তার সঙ্গে সঙ্গে যৎপরোনাস্তে ইনসার্ট করে ওদের লাগিয়ে দেবে, তারপর দরজা জানলা বন্ধ করে পেটানো শুরু হবে। সে কি করে হবে স্যার? এই একদঙ্গ ছেলের সঙ্গে আমি কি করে পারবো স্যার? তোমায় কিছু পারতে হবে না, পেটানোর জন্য আমি লোক পাঠিয়ে দেবো। তুমি শুধু সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়ে পুলিশ থেকে নিয়ে আসবে, আর সব কটাকে ট্রেসপাসিং এর চার্জে অ্যারেস্ট করিয়ে দেবে। প্ল্যানটা মগজে ঢুকলো? আপনার অসাধারণ বুদ্ধি স্যার। বুদ্ধি সবারই আছে হারানে, ঠিক সুযোগ সময় মতো খাটানো নিয়ে কথা, বুঝতে পারলে? কিরে জগাই, খুব বড় মাস্তান হয়ে গেছে না? না ডাকে দেখাই করিস না। কিসে বলেন স্যার, আমরা তো আপনার গোলাম, টাকা মাত্র হাজির হয়েছে। অ্যালসেশিয়ান বলবে মালদা যখন খেয়েছি জান হাজির, যখনই বলবেন স্যার বডি পায়ের নিচে টোপ হয়ে যাবে। শোন, তোরা দুজন কানা বিষ্টু, জব্বর, বেজি আর পারিস তো ওই মাতাল বংশীটাকে সঙ্গে রাখিস। হারানিদের বাড়িতে কিছু ছেলে আসবে, তাদের ধোলাইয়ের ব্যবস্থা করতে হবে। দেখিস আমার ছুরি ঘুরি চালাস না, আর কেউ যেন মরে না যায়। না না, খালি চেন আর পান চালাবো। দরকার হলে দু চার রড চালিয়ে দেবো স্যার, পুলিশের ঝামেলা করবো টরবো না তো। আমার ব্যাপারে কোনোদিন পড়েছিস রাস্কেল? ওসিকে খবর দিয়েছি, বাড়িতে আসছে, দেখা করতে। ব্যাপারটা স্যার খুলেই বলুন না। ব্যাপারটা হলো ওই ছেলেরা 3-4 দিন ধরে আমাদের ওই স্কুল সেক্রেটারি বাড়ি চড়াও হয়ে খুব কড়াভাবে ফাঁসিয়ে গেছে। আচ্ছা, বলেছে আবার আসবে। আমাদের হারানিতে তো খুব সহজ সরল সাধু প্রকৃতির লোক, তবে ছাড়া এইসব দেখে শুনে খুব নার্ভাস হয়ে পড়েছে, মানে এক প্রকার অসুস্থ বললেই হয়। তো স্যার হারানিবাবু থানায় ডায়েরি করেনি কেন? ওরা খুবই উচিত ছিল, ওদের ভয় করেনি। স্যার এরপর যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে নিশ্চয়ই যেন থানায় খবর পাঠায়। আমি ওদের সবগুলোকে অ্যারেস্ট করে নিয়ে আসবো। আমরা আমাদের দাবি নিয়ে শেষবার মতো কিন্তু আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি। কি মুশকিল, আমি কি বলবো বলো? মেম্বারই হেডমাস্টারকে চাইছেন, আমি সেক্রেটারি, তো কমিটির কথা মেনে তো আমাকে চলতেই হবে। বাংলায় আবার কেন হাইকোর্ট দেখাই বলেছেন পাল মশাই? আমরা হলাম ঢাকার পোলা, কুচুম ফাচুম দিয়া কি আমাকে কাজ করতে পারবেন? তুমি থামছো ছোকরা, তোমার কথা এক বর্ণ আমি বুঝতে পারছি না। তুই ঠিক করলি তাই? আমরা জানি স্কুল কমিটি সব বাজে, আপনি যা করবেন তাই হবে। আরে আপনি তো সব পালের গোদা। আরে এই ছোকরা তো মহাপক্ষর, সে তখন থেকে গালাগাল দিয়ে যাচ্ছে। গালাগাল তো আপনি দিতেছেন মশাই, আপনার পোলা লোক তো চেনেন না। চুপ করলি তাই? আরে আলোচনা করতে দেন। তোমাদের এত বড় সাহস যে আমাকে বাড়িতে এসে ধমকাচ্ছ? আমি রেখে গেলে কিন্তু না না, আপনাকে ধমকাবো কেন? কি আমরা শান্তভাবে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। নিশ্চয়ই ধমকাচ্ছ। এই গুন্ডা ছোকরা দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। ওরে কেন না আসবে? এই শালা, এই শালা, এই শালা, এসব কি ব্যাপার হানি দিল? চাপ শালা, মার।
দেখবেন স্যার, আপনার লোকেরা আমায় পর্যন্ত মেরে গেল স্যার। ওটা আমি ওদের বলে দিয়েছিলাম। আপনি আমায় মারতে বলেছিলেন। অপরাধ। তুমি একটি গর্দ। তোমার রক্তপাত না হলে ট্রেসপাসিং এর কেসটা হয় কি করে? প্রথমে ওরা তোমাকে এসে শাসায়, তারপর মারধর করে, তারপরে তুমি দলবন্ধের ডাকো আর থানায় খবর দাও। দলবন্ধ তোমাকে সেভ করতে গিয়ে ছেলেগুলোকে বিচার করে দেয়। এই তো ঘটনা। প্লাস্টার, ব্যান্ডেজ এগুলো কে বাঁধলো? আগে বাড়িতে ওই না, তুমি দেখছি সত্যি একটি আস্ত গর্দ। ওগুলো খুলে ফেলো হাসপাতালে চলে যাও, সেখানে কি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে থানায় একটা ডায়েরি করে দিয়ে এসো। আর শোনো, ছেলেরা শুধু যে মেরেছে তাই নয়, প্রাণও যে হানি হতে পারতো এবার সার্টিফিকেট ডক্টরের কাছ থেকে সই করিয়ে নেবে। ব্যাপারটা ঢুকলো মগজে? আগে